আছে তোমরা এগিয়ে যাও। সাধুর নামে সবে জয় ধ্বনি নাও, ওই পাগলের কৃপায় আছে তোমরা এগিয়ে যাও ভাই, তোমরা এগিয়ে যাও। আজ সর্বশর্ত দিয়া পাগল গো, সর্বশর্ত দিয়া পাগল গো, আজ সর্বশর্ত দিয়া পাগল গো, সর্বশর্ত দিয়া পাগল গো। পাগলের ভক্তদারে সারা জীবন তুমি পাগল, তোমার সঙ্গী করে সারা জীবন। আজি ফটিক সাধুর আগমনে, আজি ফটিক সাধুর আগমনে, আজি ফটিক সাধুর আগমনে, আজি ফটিক সাধুর আগমনে। আজি দিকে দিকে পড়ল সারা, হরি নামে মাধব মোরা যাবি তারা, হরি নামে মাধব মোরা যাবি তারা। জয় জগদীশ পরমহংসদেব কি। মোদের ওই পাগলের চরণে যাব, ওই পাগলের চরণ ধরে বৈতরণী হব, বয়াল বৈতরণী হব। মোদের ওই পাগলের চরণে যাব, শেষের দিনে ওই গুরু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব गुरु की पाही के बनो, गुरु की पाही के बनो। अनेक जन बम बंध विदाय गोपाल
মুরকি পাহি কে ভালো মুরকি পাহি কে ভালো মাঞ্চা কল্প তার ভাচা এ পাসিন্ধু কয়ে বাচা পতিতানা বাবুরের বৈষ্ণবের রাবণে ভাই রাম নাম সজ্জনে ভাই রাম নাম মাতে করে ভাই রাম নাম বন্দে গুরু কেশবে ভক্তানেশ কেশবদ এই সম্পদের জন্য আমি ব্যাকুল হয়ে বসে আছি যে সম্পদটা আমার ভক্তের কাছে আছে। যদি কোনো ভক্ত সেই জায়গা থেকে বিনম্র চিত্তে আমাকে কিঞ্চিত পরিমাণ সম্পদ দান করে হরিদাস, সেই সম্পদ বলে আমি শ্রীমান মহাপ্রভু পর্যন্ত আপ্লুত হয়ে যায়, আবেগম্পিত হয়ে যায়, আমার কোনো দিক বিদিক থাকে না। কি সম্পদ চাই তোমার প্রভু? হরিদাস, আমার ভক্তের কাছে যে সম্পদটা আছে সেটা কি জানো? সেটা হচ্ছে নাম সম্পদ। আমি আমার ভক্তের বদনে নামের জন্য পাগল হয়ে যাই। এনে দিবে আমাকে সেই সম্পদটা। কোথায় গেলে সেই সম্পদ পাওয়া যাবে প্রভু? সবাই তো তোমার নাম করে, কিন্তু নাম সম্পদটা কয়জনে তোমাকে দিতে পারে? শ্রীমান মহাপ্রভু বললেন, হরিদাস, এই নবদ্বীপের বাজারে আমার একজন ভক্ত আছে। ও আমাকে এমন ব্যাকুল ভাবে ডাকে, ওর মধ্যে পৃথিবীতে কেউ আমাকে ডাকে না। শ্রীধর যাবে, তুমি যাবে হরিদাস তার কাছে গিয়ে আমার কথা বললেই আস্তে আস্তে দেহটাও পচে গেল, বদনটা আসছে। বলছে, প্রভু, আমার সমস্ত দেহটা পচে খলে পড়ে যাক, আমার বদন যেন পচে না যায়, আমি যেন বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন গাইতে গাইতে আমি যেতে পারি। ওই পচা দেহ নিয়ে ও যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতো, বাবা কি বলবো, ভক্তের চরণ ধরে স্পর্শ সমস্ত দেহ আস্তে আস্তে ভালো হতে লাগলো। ও সমস্ত সুস্থ হয়ে গেল, সমস্ত পচন শরীর থেকে দূরীভূত হয়ে গেল। 1 মাস পর যখন ডাক্তার ওর মৃতদেহ ভেবে ওকে নিতে এসেছে, এসে দেখো সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা বললেন, তোমার যতদিন বেঁচে থাকার কথা নয়, তোমার তো চলে যাওয়ার কথা। কে তোমাকে চিকিৎসা করেছে? কোথায় পেয়েছো ওষুধ? জানো ডাক্তার, আমার চিকিৎসা করেছে কে? আমার চিকিৎসা করেছে তোমাকে যে সৃষ্টি করেছেন যে ডাক্তার, সে মহা ডাক্তার আমার চিকিৎসা করেছে। ওষুধ কি জানো? ওষুধটা হচ্ছে বৃন্দাবনের ভক্তের বোঝের ধুলি পদধূলি, যে ধুলির স্পর্শ আমার সমস্ত পচন রোধ হয়ে আজকে আমি সুস্থ হয়ে গিয়েছি। সেদিন সমস্ত ভারতবর্ষের বিজ্ঞানটা পর্যন্ত মিথ্যা হয়ে গিয়েছিল। যেই লোকের ক্যান্সারে 1 মাস পর মারা যাওয়ার কথা, সেই লোক ভক্তের পদধূলিতে সুস্থ হয়ে গিয়েছিলেন। এই ভক্তের এমন মহিমা, ভক্তের এমন পরশ। ওমা, যদি ভক্তের কৃপা হয়, আমার বিশ্বাস এই ফটিকটা তদয় কুণ্ডকে রেখে যাবেন, সুস্থ করে দেবেন। এমন ভাবে ডাকলে ভগবান না এসে পারেন না, গুরুদেবের কৃপা না হয়ে পারে না। এত কৃপা তার। আজ ভগবানের ব্যাকুল হয়ে শ্রীধরের কাছে নাম ভিক্ষা চাইছেন।
শ্রীধর ভগবানের কাছে শুয়ে পড়ে বললেন, ভগবান সমস্ত দেহটাই তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে আমার বলতে আমার কিছু রইল না। তুমি ভগবানের ভক্তের জন্য এমন করে কাঁদো, একটা কথা তোমাদের বারবার বলি, আজকে স্মরণ করিয়ে দেই, প্রতিদিন একটিবার ভগবানের জন্য কাঁদবে, একটিবার। কেন কাঁদবে জানো? তোমাদের বলে গিয়েছিলাম ওই মন্দিরে, আজও বলে যাই, না কাঁদলে ভগবানের পথটা পরিষ্কার হবে না। ভগবান বলেছেন, জানো অর্জুন, এই নামের হাটে এই ভাগবত আসলে সমস্ত ভক্তই যায়, কিন্তু সমস্ত ভক্ত আমার নাম শ্রবণ করে কাঁদে না। কারা কাঁদে জানো? যারা তার জীবন যৌবন আমার চরণে সমর্পণ করেছেন, তারাই কাঁদে। প্রভু, তুমি তো বলেছো আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল দেখলাম স্থির থাকতে পারে না। ভক্তরা যে তোমার নামে কাঁদে, এই ভক্তের জন্য কি তোমার বিন্দু পরিমাণে মায়া হয় না? অর্জুন, ওদের কাঁদতে দাও। জানো অর্জুন, পৃথিবীর সবার জন্য কাঁদলে শেষের দিনে চোখের জলটা শুকিয়ে যায়। যদি কোনো ভক্ত একবার আমার মন্দিরে বসে নিতাই বলে, গরু বলে, রাধে বলে কাঁদে, ওই ভক্তের চোখের জল কখনো শুকিয়ে না, স্যার। প্রতিটা ফোঁটা জল আমার পথে গিয়ে জমা হয়। প্রভু, কেন তোমার পথে গিয়ে জমা হয়? যে ভগবান বললো, জানো অর্জুন, আমার কাছে আসার পথটা অনেক সংকটাপন্ন, অনেক বন্ধুর। এই পথে আসতে হলেই ভক্তকে পথটা ধুয়ে মুছে পরিষ্কার করে আসতে হয়। ও ভক্ত তো আসার সময় কিছু নিয়ে আসতে পারে না, কোনো জল সাথে করে নিয়ে আসতে পারে না, ওই কি করে পথটা ধোয়াবে? ওই ভক্ত যখন তার জীবদ্দশা একবার নিতাই বলে, গুরু বলে কাঁদে, ভক্তের প্রতিটা ফোঁটা জল আমার পথে গিয়ে জমা হয়। ভক্তের চোখের জলে আমার পথটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হয়ে গেলে আমার ভক্ত আমার কাছে সেই পথ অনায়াসেই চলে আসতে পারে। একবার কৃষ্ণ নামে কাঁদো মা, একবার গরু নামে কাঁদো। পৃথিবীর সমস্ত জল বৃথা গেল, আমার গোবিন্দের জন্য কাঁদলে সেই জল কখনো বৃথা যায় না। সবার জন্যই তো কাঁদলাম, একবার কৃষ্ণ বলে কাঁদলাম। বুঝে বলে না, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। আমার মনটা এতটা আমার মন, আপনাদের কথা বলছি, আমার মনটা এতটাই পাপিষ্ট বাবা, সবার জন্য কাঁদে, কিন্তু একবার কৃষ্ণ বলে কাঁদে না। এই গ্রন্থটা বাবা যেদিন গুরুদেব আমার হাতে ধরিয়ে দিয়েছেন, আমার মনে হচ্ছে সেদিন থেকে আমার চোখের জলটা বেড়ে গিয়েছে। আমি এত কখনো কাঁদি নাই। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যেখানে এই ভাগবতী আসনে যাই, আমি শুরু থেকে যখন শ্লোকটা পাঠ করি, আমি তখন থেকেই কাঁদি। এত প্রেম, এত অনুকম্পের সাধু সঙ্গে ভগবানে দিয়ে গিয়েছে। কেন কাঁদি জানো? এই ভাগবত যখন একা পাঠ করি তখন কৃপা আসে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সামনে যখন আসি, এখানে যে অদৃশ্য প্রেম শক্তি তৈরি হয়, এই প্রেম আলিঙ্গন যখন আমাকে স্পর্শ করে, তখন আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি কেন কাঁদি জানো বাবা? মাঝে মাঝে খুব মনে হয় একদিন তার ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। কতদিন প্রতিদিন কত লোক চলে যাচ্ছে বাবা। আপনাদের এই ট্যাগরাটি একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 7 থেকে 9 বছর আগে। আমার অত্যন্ত কাছের একজন ভক্ত, আমার মানে ভালোবাসার মানুষ ছিলেন, আমার শ্রদ্ধার ব্যক্তিত্ব ছিলেন শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, বিশ্বম্বর কৃষ্ণ দাস, ভাগবত পাঠক। বাবাজি, আমি যখন আটশি পাঠ করি, মুরারিদাস বাবাজি তখন সেখানে এসেছিলেন। তার আস্তে শিষ্য ছিল বিশ্বম্বর ভট্টাচার্য। এত উচ্চ মার্গের সাধন ভজন করতেন। একদিন পাঠে গিয়েছি, হঠাৎ শুনতে পেলাম এই বিশ্বজিৎ ভট্টাচার্য পাঠ করতে করতে
ব্যাস আসনে দেহ রেখেছে। রাধে রাধে। তার এক শিষ্য আছে বাবা, উনি ইউন অফিসে চাকরি করেন, ফরিদপুরে বাড়ি। উনি যখন দেখলেন আমার নামের শেষে ভট্টাচার্য, উনি পাঠের শেষে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, কেঁদে কেঁদে বলছেন আমার গুরুদেবের পরে আমার গুরুদেবের বাসন ভঙ্গির সাথে আমি আপনার কিছুটা বাসন ভঙ্গি মিল পেয়েছি। জানেন বাবা, গুরুদেব আমাদেরকে একা করে চলে গিয়েছে। ছবি দেখালেন তার, আমি এখনো তাকে খুঁজে বেড়াই কিন্তু কোথাও খুঁজে পাই না। একটা দিন গুরুদেবকে দেখতে পেতাম, অনেক কথা অনেক জিজ্ঞাসা তার কাছে আমার রয়ে গিয়েছে। যখন বললাম তোমার গুরুদেবের নাম কি, বাবাজি বললেন আমার গুরুদেবের নাম এমন। শক্ত করে জড়িয়ে ধরে বললাম বাবা, সবাই তো গুরুর আশ্রিত হয়, এমন ভাগ্য কয়জনের ভাগ্যে মেলে যে মানুষ এই ভাগবতের আসরে বসে এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে এর সাধু সঙ্গের ভক্ত সঙ্গের মাঝে দেহ রাখে। শেষের দিনে তার কি আর কিছু দরকার হয়? আমার পরমানন্দ গোবিন্দ হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে এই মৃদঙ্গ ধ্বনির সঙ্গে তাকে বরাবর পার করে নিত। ওমা, যার মতো হয়েছে একদিন চলে যেতে হবে। প্রভুর কাছে বলি, প্রভু মৃত্যু যেন এমন সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হয়, এই সাধু সঙ্গে ভক্ত সঙ্গে যেন মৃত্যু হয়। সবসময় প্রভুর কাছে জিনিসটি চাই। অনেক আলোচনা চলে আসে বাবা, কি বলবো। গতকালকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার ব্যক্তিত্ব গৌরগোবিন্দ দাদাশ্রী বলে গিয়েছেন আগামীকাল আসবেন। এই ভারতবর্ষের সূর্য সন্তান, আপনাদের আমার সকলের প্রিয় মানুষ, তার কৃষ্ণ কথায়, তার হরি কথায় বদ্ধজীবের অন্ধকার ছন্দ হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। আমাদের সকলের বিল্লমঙ্গল কৃষ্ণ দেবনাথ, তিনি কালকে আসবেন আপনাদের কাছে হরি কথা কৃষ্ণ কথা প্রচার করতে। আমি অতি অধমের একজন পাপিষ্ঠ বাবা, কতটুকু আনন্দ কতটুকু মুক্তির উপায় আমি আপনাদেরকে দিতে পারবো আমি জানি না। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, যাকে পেয়েছেন এ যেন কখনো ছেড়ে না যায়। ভগবান বলেছেন যদি কোনো জীব আমার হাত ধরে সেই হাত ছেড়ে যাবার ভয় থাকে। আমি ভগবান যদি কোনো জীবের হাত ধরি সেই হাত কখনো ছেড়ে যাবার ভয় থাকে না। যে গুরুদেবকে ধরেছেন একে শক্ত করে ধরবেন, এ যেন ছেড়ে না যায়। সর্বশেষ একটা জায়গায় যে ভক্ত ভগবানের মিলন, জয় নিতাই জয় গুরু হরি বল, একদম শেষ পর্যায়ে ও যখন ভগবানের কাছে চাইছে, এরপর ভগবান সত্য কৃষ্ণ ভক্ত সন্তানে দিলেন। সন্তান যখন বড় হচ্ছেন তখন বাবার খুব ইচ্ছা সন্তানকে একজন সত্য সাত্বিক গুরুর সংস্পর্শে দিবেন, যাতে তার আলোয় আলোকিত হয়ে ওই সন্তান একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়। পৃথিবীতে একবার জন্ম দেয় আমাদের পিতৃদেব মাতৃদেবী, জীবের দ্বিতীয় জন্ম হয় তার দীক্ষার ঘরে গিয়ে। দেখবেন দীক্ষা আসতে হলে গুরুদেব নাম চেঞ্জ করে দেয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনাদের অনেকের ক্ষেত্রে হয়েছে, নামটা পর্যন্ত চেঞ্জ করে দেয়। কে? গুরুদেব বাবা। হরিভক্তি বিলাস বলে গেলেন, যদি কোনো গুরুদেবের সাথে একজন শিষ্যের অন্তত 1 বছর সহবাস না হয়, সে শিষ্যের কাছ থেকে গুরুদেবের নাম নেয়, গুরুদেবের কাছ থেকে শিষ্যের নাম নেওয়ার কোনো অধিকার নাই। সহবাস মানে ঘুমানো না বাবা, 1 বছর গুরুদেবকে যাচাই করতে হয়, জানতে হয়। কি জানবেন গুরুদেবের কাছ থেকে? গুরুদেব আমার পরিবার কি, আমার লেশ কি, আমার চৈতন্য কি, আমার বসন ভূষণ কি, আমার তিলক কি, আমার পরিবার কি, এই 5টি-6টি প্রশ্ন গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। একজন শিষ্য পার হওয়া পর্যন্ত একজন গুরুদেব ভবনদী পার হতে পারবেন না।
গুরু শব্দটা অনেক কঠিন বাবা। গুরুদেব অনেক কিছু করতে পারেন। তিনি বলছেন, জানো স্ত্রী, ওকে আমি ধর্মের পথে দিয়ে আসবো। স্ত্রী বললেন, ধর্মের পথে তো অনেক ত্যাগ, পারবে ত্যাগ করতে? সন্তানকে বলছে, কৃষ্ণ পথের মতো বড় ত্যাগ পৃথিবীতে কোথাও নাই, আর এই পথের মতো শান্তির ও প্রাপ্ত জীবের জীবনে আর কিছু নাই। ভগবানকে পেতে হলে ত্যাগ করতে হয়, বলে ভোগেই নয় ত্যাগের প্রকৃত সুখ। দীননাথ তার স্ত্রীর সহিত সন্তানকে একজন শুদ্ধ সাত্বিক গুরুদেবের সংস্পর্শে দিয়ে আসলেন। দিয়ে এসে গুরুদেবকে বলেন, গুরুদেব, আমি সংক্ষেপে বলছি মা, আমার এই সন্তানের জীবন শুধু দুঃখ করেছেন, কষ্ট করেছেন, কখনো কোনো দিন সুখ পান নাই। গুরুদেব, আজ থেকে আমার সন্তানকে আপনার চরণে, শ্রীপাদ শ্রীর চরণে সঁপে দিয়ে গেলাম। আজ থেকে ওর সমস্ত সুখ, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট বেদনা আপনার। ওর বলতে ওর আর কিছু রইল না। তবে আপনার কাছে আমার একটা বিনম্র আবেদন কি জানেন গুরুদেব? শুনেছি বৃন্দাবনে গেলে ভগবানকে দর্শন করা যায়। আপনি কৃপা করে আমার সন্তানের জীবদ্দশায় একটি বার ওকে বৃন্দাবনে নিয়ে যাবেন। আর সন্তানকে বলে গেলেন, বাবারে, পিতামাতা হিসেবে তোর কাছে আমার কিছু চাওয়া নেই, শুধু একটা জিনিস চাওয়াকে জানিস, যদি সুযোগ হয়, সম্ভব হয়, তোর ভক্তির জোর দিয়ে একদিন আমাদের মৃত্যুর পূর্বে শ্রী রাধা গোবিন্দের যুগল মূর্তি আমাদেরকে একদিন দর্শন করাবে। ভাবা যায়? করুন বাবা, কত শুদ্ধ সাত্বিক চাওয়া সন্তানের কাছে মা চেয়েছে। জয় নিতাই। সন্তান বলছেন, মাগো, জীবন দিয়ে হলো আমি তোমাদের সে আশাটা পূরণ করব। এটাই তো প্রকৃত সন্তান। সন্তান চলে গেলেন গুরুদেবের আশ্রমে। একটা মাত্র সন্তানকে বিদায় দিয়ে পিতৃদেব মাতৃদেবী চলে এসেছে। সন্তানের মনে একটাই প্রতীক হয়েছে, বাবা মা বলেছেন একদিন রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করাতে হবে। প্রতিনিয়ত গুরুদেব যা বলেন তাই শোনেন। এমন করতে করতে অনেক দিন চলে গেল। গুরুদেবের গিয়ে অনুষ্ঠান, ভক্ত সঙ্গ বাৎসরিক অনুষ্ঠান, যেটা আমরা কয়েকদিন আগে গিয়ে আসলাম। গুরুদেব সমস্ত ভক্তদেরকে ডাকলেন, ডেকে বললেন, আগামী অমুক তারিখে আমার বাড়িতে অনুষ্ঠান, তোমরা কে কি দিয়ে আমাকে সহযোগিতা করবে? সত্য বৈষ্ণব তো ভিক্ষা করে চলে, বলে বৈষ্ণবের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, জাসিয়া মাগিয়াকে উদর ভরণ। আমার বলতে তো আমার কিছু নেই, তোমাদের ভিক্ষার টাকা আমার আশ্রমে চলে, বলে কে কি দিবে আমাকে? সমস্ত ভক্তরা সমস্ত কিছু দেওয়া দেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু বাবা, দীননাথ এমন একজন ভক্ত, ও সবার পিছনে গিয়ে কাঁদছেন। গুরুদেব বলছে, কাঁদছিস কেন? তিনি তো ছেলেকে বলছে, কাঁদছিস কেন দুপুরাম? গুরুদেব, এই পৃথিবীতে যদি দেহটা ভক্তের সেবায় নিয়োজিত করে না, যদি দেহ রেখে লাভ, মনুষ্য দেহ পেলাম, আমি শুনলাম এখানে ভক্ত সেবা হবে, কিন্তু ভক্তের সেবা নিজেকে নিয়োজিত করতে পারলাম না। সামর্থ্য ভগবান আমাকে দেয় নাই। আমি দরিদ্র, ভিক্ষা করে খাই, আমি কি দিব এই ভক্ত সেবায়? তবে আমাকে আপনি অভিশাপ দিন, আমি যেন মরে যাই। পাওয়া যায় গুরুদেবের মায়া হলো। কেউ বলেছে তোর দেওয়ার মতো কিছু নাই। এই অনুষ্ঠানে যে অর্থ না দিবে, সে শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। তোর তো শ্রম আছে, তুই না হয় শ্রম দিবি ভক্তের সেবায়। কি শ্রম দেব গুরুদেব? এই আশ্রমের সবচেয়ে কঠিন কাজটাই তোকে দেব। ঠিক আছে? জানিস, এই আশ্রমের সবচেয়ে বেশি প্রয়োজন হয় জলের। গঙ্গা এখান থেকে অনেক দূরে। তোকে ছোট্ট একটা মাটির কলস দিব, তুই মাটির